আপনি ত্রয়োদশ জাতীয় নির্বাচনে, সংসদ নির্বাচনে এর আগেও আপনি প্রার্থী হয়েছিলেন। হ্যাঁ, সেটা ছিল হচ্ছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি এই আসন থেকেই 2018 সালে প্রার্থী ছিলাম। আপনার এই আসনটা তো বেশ বড়সড় এবং খুবই মর্যাদাপূর্ণ আসন। হ্যাঁ, সেখানে যে শেখ হাসিনা যেখানে আপনার নির্বাচন করেছেন এবং ওখানে পাশও করেছেন। হ্যাঁ, আপনি প্রতিযোগিতা করেছিলেন। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা। তো এবার আপনি আপনার এখানে কি আম এই নির্বাচনে আপনার জনগণের সাথে তো অনেক দিন থেকে কাজ করেন। হ্যাঁ। তাদের জন্য আপনার পরিকল্পনাটা কি? জনগণের জন্য পরিকল্পনা যে আমরা যদি বাংলাদেশের জন্য ভালো কিছু করতে চাই, আপনার ভোটারদের জন্য? হ্যাঁ, আপনার এলাকার? আমার এলাকার ভোটারদের জন্য যদি আমরা ভালো কিছু করতে চাই, শুরু করতে হবে প্রাথমিক পর্যায় থেকে। যেমন একটা শিশু যখন সে প্রাথমিক বিদ্যালয়ে যায়, তখন থেকে যদি পরিবর্তন শুরু হয়, তাহলে ভবিষ্যতে দেশের জন্য সে ভালো কিছু করতে পারবে। এই জন্যে আমার সর্বপ্রথম আমার টার্গেট যে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা থেকে আমি কাজ শুরু করব। আমার এলাকায় যত প্রাথমিক বিদ্যালয়গুলো আছে, এখানে শিক্ষার ভালো পরিবেশ সৃষ্টি হবে। আমি সেই লক্ষ্যে কাজ করব। প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় কিন্তু শিশুরা ভাষা শিখে। দেখা যাচ্ছে যে যা আ যারা বাংলা ভাষায় অভিজ্ঞতা অর্জনে বাংলা ভাষায় কথা বলতে কিন্তু শিশুরা শেখে। ভালো করে কথা বলতে ক্লাস 5 পর্যন্ত একজন ভালো কথা বলতে শিখে যায়। তার মানে ভালো আপনি লিখতে। শিক্ষা নিয়ে ১ম এ কাজ হ্যাঁ, করতে চান। হ্যাঁ, হ্যাঁ। তো সেক্ষেত্রে আ নারী শিক্ষা নিয়ে আপনার পরিকল্পনা কি? আ নারী শিক্ষা তো থাকবেই। দেখা যাচ্ছে যে আ সকল সেক্টরেই নারী শিক্ষা থাকবে এবং আ প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় নারী শিক্ষকদের গুরুত্ব বেশি। কারণ তারা মায়ের আদর দিয়ে শিক্ষার্থীদের পড়াশোনা করাইতে পারবে। প্রাথমিকের পরে? প্রাথমিকের পরেও সকল সেক্টরে দেখা যাচ্ছে যে আমাদের শিক্ষার পরিবেশ ভালো রাখার জন্য আ আমাদের দেখা যাচ্ছে নারী আ ছাত্রী এবং ছাত্র এদের জন্যে যদি শিক্ষার পরিবেশটা আলাদা হয়, তাহলে কিন্তু আ আমাদের আ ছাত্রীরা তারা বিভিন্নভাবে হয়রানির শিকার হয় প্রতিষ্ঠানে বা ইভটিজিং এর শিকার হয় সেটা হবে না। এইজন্যে ইসলামিক অনুশাসন এই ক্ষেত্রে নারীদের শিক্ষার ব্যবস্থা করতে হবে। কিন্তু নারীদের জন্য সম্মানজনকভাবে আলাদাভাবে পরিবেশ সৃষ্টি করতে হবে। আমরা সেটা নারীদের কিরকম শিক্ষার পরিবেশ পরিকল্পনা? সৃষ্টি করব। পরিবেশের পরিকল্পনা কিরকম? যে এখন যে পরিবেশ আছে সেটা কি পর্যাপ্ত নয়? আ সেটা দেখা যাচ্ছে যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান আছে। দেখা যাচ্ছে সেখানে আ শিক্ষা প্রতিষ্ঠানে ছেলেদের জন্য আলাদা আ ক্লাসরুম, মেয়েদের জন্য আলাদা। আমিও যখন পড়াশোনা করেছি, হাই স্কুলে যখন আমি পড়েছি, তো তখনও কিন্তু আ আমার হাই স্কুলে দেখেছি যে আমার ছেলেদের জন্য ক্লাসরুম এবং মেয়েদের ক্লাসরুম আলাদা ছিল। অনেক সময় ছিল, আবার অনেক সময় একত্রিত করা হয়। তো আমরা যদি পরিবেশ সৃষ্টি করতে পারি, তাহলে মেয়েরা কিন্তু আরো স্বাচ্ছন্দ্যে সেটা তারা কেমন পড়াশোনা পরিবেশ? করতে পারবে। একসাথে পড়াশোনা করলে তো আপনার তো সমস্যা হয়নি। নতুন করেই প্রশ্ন আসছে কেন যে আ পরিবেশ তৈরি করার? না, দেখা যাচ্ছে যে শিক্ষা ক্ষেত্রে আ ছাত্রীদের বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা হয়েছে আমরা দেখেছি। আচ্ছা, কিরকম সমস্যা হতে দেখা পারে? যাচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠানে মেয়েরা অনেক সময় দেখা যাচ্ছে সে আ সহশিক্ষার কারণে সে ইভটিজিং এর শিকার হচ্ছে। বা দেখা যাচ্ছে যে সে স্বাচ্ছন্দ্যে তার ক্লাসরুমে আ ক্লাস করতে পারতেছে না। তো দেখা যাচ্ছে যে ছাত্রদের এবং ছাত্রীদের যদি আলাদা পরিবেশ থাকে তাহলে কিন্তু সেটা ভালো হবে। ধরেন আমরাও পড়াশোনা করেছি বা আপনি পড়াশোনা করেছেন। আপনি বললেন যে কম্বাইন্ডলি আপনারা পড়াশোনা করেছেন। আপনার অভিজ্ঞতায় কি বলে এই শিক্ষা ব্যবস্থাটা কি পরিবর্তনটা খুব জরুরি হয়ে পড়েছে? আপনি কি একটা মডেল দিতে পারেন যে এই শিক্ষা ব্যবস্থাটা কেমন হতে পারে? যেমন আমি আপনাকে কিছু আগেই বলতেছিলাম যে আমরা প্রাথমিক শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করব। যেমন সেখানে প্রাথমিক পর্যায় থেকেই আ এক এক ছাত্রছাত্রীরা সে বাংলা ভাষার পাশাপাশি আ ইংরেজি বা অন্য যেকোনো ভাষা বহির্বিশ্বে যাতে বাংলাদেশের মান আ উন উন্নত করা যায় সেজন্য সে প্রাথমিক পর্যায় থেকেই ভাষা শিখবে। সাথে, সাথে কোন প্রাথমিক। ভাষা? বাংলা ভাষা? হ্যাঁ, বাংলা ভাষা শিখবে। বাংলা ভাষার সাথে, সাথে অন্য যেকোনো ইংরেজি ভাষা হোক, আরবি ভাষা হোক, চাইনিজ ভাষা হোক,
সে প্রাথমিক পর্যায় থেকেই বাংলার সাথে সাথে যদি আরেকটা ভাষা সেটা কি ক্লাস 6 এর পরেও থাকবে? মানে ক্লাস 6 থেকেও থাকবে? দেখা যাচ্ছে প্রাথমিক পর্যায়ে যদি একজন ভাষা শিখতে পারে তাহলে কিন্তু সেই ভাষাটা সে মায়ের ভাষার মতো করেই শিখতে পারে। আচ্ছা। যেহেতু শিক্ষার শেষ পর্যন্তই তার ভাষা শেখা তার মানে আপনার থাকবে। শিক্ষা ব্যবস্থা নিয়ে আপনার একটা পরিকল্পনা আছে, আপনার এলাকায় আপনি হ্যাঁ, শিক্ষা হ্যাঁ। ব্যবস্থা নিয়ে কাজ করবেন। এবং আমরা শিক্ষা প্রতিষ্ঠান নিয়েও কাজ করব। যেমন প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দেখা যাচ্ছে যে আহ, শিক্ষিকা ম্যাডামরা আছে অনেক, কিন্তু তাদের কিন্তু সেখানে পরিবেশ নেই। যেমন ম্যাডামদের জন্য আলাদা একটা কমন রুম থাকবে, সেখানে নামাজের ব্যবস্থা থাকবে, সাথে সাথে নামাজের ব্যবস্থা তো এখনো আছে বোধহয়। দেখা যাচ্ছে অনেক যে প্রত্যেকটা স্কুলেই যে আলাদা দেখা যাচ্ছে যে নামাজ প্রেয়ার রুম আছে। প্রেয়ার রুমটা সাধারণত টিচারদের জন্য, টিচাররা ইউজ করে, কিন্তু ম্যাডামদের জন্য আলাদা প্রেয়ার রুম এটা পাওয়া যাচ্ছে না। ম্যাডামরা ম্যাডাম বলতে সেইভাবে কারা? মানে দেখা যাচ্ছে টিচাররাই? টিচাররা আচ্ছা। নারী শিক্ষিকা যারা, তাদের জন্য নামাজের জায়গা থাকবে। দেখা যাচ্ছে প্রাথমিক আহ, স্কুলের যারা শিক্ষিকা, ওনারা কিন্তু সকাল থেকে নিয়ে অনেক জায়গায় ৪টা পর্যন্ত ক্লাস নেন। তার মানে আপনারা নামাজ এবং নামাজের ব্যবস্থা করবেন আলাদা করে, এটা আহ, ঠিক আছে। আর কোনো পরিকল্পনা হ্যাঁ, আপনার এই না নির্বাচনের না নামা ভোটারদের প্রতি আর কোনো কিছু আছে কিনা যেটা না, দিয়ে আপনি? যেমন এই শিক্ষা ব্যবস্থার মধ্যেই আমি প্রাথমিক শিক্ষা ব্যবস্থার বিষয়টাই আমি শেষ করি। যে দেখা যাচ্ছে যে এখানে নামাজের সাথে সাথে সেখানে দেখা যাচ্ছে একটা স্কুলের মধ্যে সেখানে চাইল্ড কেয়ার থাকতে পারে। তারপরে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা থাকতে পারে। আনুষঙ্গিক সকল ব্যবস্থা, ক্যান্টিনের ব্যবস্থা থাকতে পারে। যাতে একটা শিক্ষা প্রতিষ্ঠানেই একটা ছাত্রের গড়ে ওঠার জন্য একটা ভালো প্রতিষ্ঠান এ- হিসেবে রূপ নেয়। এইরকম ধরেন এখন কি শিক্ষা ব্যবস্থা আছে, যেমন ধরেন হ্যাঁ, একটা বাংলা শিক্ষা ব্যবস্থা, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা বা ইংলিশ মিডিয়াম শিক্ষা ব্যবস্থা, এইটা কি আপনারা রাখবেন? হ্যাঁ, সকল ধরনের শিক্ষা ব্যবস্থাই থাকবে। যে, যে সেক্টরে পড়াশোনা করতে চায় সে সেই সেক্টরে পড়াশোনা করবে। ইউনিভার্সিটিগুলোতেও ধরেন আপনার যে ব্যবস্থাপনা আছে সেগুলোই থাকবে? আ আ হ্যাঁ, সেগুলোই থাকবে। সাথে সাথে এখানে যাতে দক্ষতার উন্নয়ন হয়, কারিগরি শিক্ষার মূল্যায়ন হয়, সেই ব্যবস্থা আমরা সংযুক্ত করতে হবে। সাথে সাথে শুনে ভালো লাগলো যে আপনার শিক্ষা ব্যবস্থা নিয়ে অনেক কাজ করার ইচ্ছা। এছাড়াও আপনি আপনার এই ভোটারদের জন্য আপনার এই টুঙ্গিপাড়া, এরপর আপনার গোপালগঞ্জ, টুঙ্গিপাড়া আর কোটালীপাড়া এই হ্যাঁ, এলাকায়, এই সংসদীয় এলাকায় আপনার ভোটারদের জন্য আর কি পরিকল্পনা আছে করবেন? যেমন আমার এলাকায় হসপিটাল আছে। ২ থানা পর্যায়ে হসপিটাল আছে, বড় ধরনের হসপিটাল আছে। কিন্তু সেখানে যদি মানুষ ভালো চিকিৎসা পাইতো, তাহলে তার চিকিৎসার জন্য ঢাকায় আসার প্রয়োজন হতো না। তো যেহেতু ভালো হসপিটাল আছে, কিন্তু চিকিৎসা ব্যবস্থা এখানে আমি ভালো করার চেষ্টা করব। সাথে সাথে মহিলাদের জন্য যাতে এই হসপিটালেই, সে হসপিটালে আসার আগেই সে যেন টেলিমেডিসিন সুবিধা পায়। সেজন্য যেন বাড়ির থেকেই ফোন করে হসপিটালের ডাক্তারের সাথে কথা বলে পরামর্শ নিতে পারে। এরকম হসপিটালের ফ্যাসিলিটি বাড়ানোর জন্য আমি কাজ করব। বাহ! স্বাস্থ্য নিয়ে আপনি কাজ করতে চাচ্ছেন। হ্যাঁ, হ্যাঁ।